নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার বিবাহবার্ষিকী। অন্যান্যবার বিবাহবার্ষিকীটা আমরা খুব ভালোভাবে পালন করি, কিন্তু এবছরে সেলিব্রেশনের চিত্রটা একটু আলাদা। যেহেতু ছেলের বোর্ড পরীক্ষা, তাই সেলিব্রেশনে একটু ভাটা পড়ে গেছে। তাহলে চলুন আপনাদের দেখাই আমরা আজকে কিভাবে দিনটা সেলিব্রেট করলাম, আর তার সঙ্গে আজকের ব্লগটাও স্টার্ট করি। প্রত্যেক বছর বিবাহবার্ষিকীর দিনে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই একদম বেরিয়ে পড়তাম লং ড্রাইভে। সারাদিন ঘোরাঘুরি করে বাইরে খাওয়া দাওয়া করে সেই রাতে বাড়িতে ফিরতাম। কিন্তু এবছর চিত্রটা একটু আলাদা। যেহেতু বোর্ড পরীক্ষা আগেই বলেছি, সেই জন্য আমরা এবছর আর কোথাও যাইনি। সকালবেলা ঘুম থেকে উঠে আমার কর্তা বেরিয়ে পড়েছে কর্মক্ষেত্রের উদ্দেশ্যে, আর আমিও ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েছি। আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, আর বিকেলবেলা আবার আমার ছেলের মক টেস্ট ছিল তার টিউশন সেন্টারে। সেই জন্য ওকে সেখানে নিয়ে যাওয়া, সেখান থেকে নিয়ে আসা, এইসব করতে করতে মোটামুটি 6টা বেজে গেছিল। তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাউথ সিটিতে। যেহেতু আমার কর্তা অ্যানিভার্সারির জন্য কোনো গিফট কিনেনি, সেই জন্য আমরা সাউথ সিটি থেকে ভাবলাম একটা গিফট কিনে নেব, আর সেই জন্য আমি এখানে চলে এসেছি শপিং করতে। আর আমি যখন শপিং করছিলাম তখন আমার ছেলে চলে এসেছিল এই টাইম জোনে। এখানে এসে ও গেম খেলছিল। শপিং সেরে ছেলেকে টাইম জোন থেকে নিয়ে আমরা চলে আসলাম ফুড কোর্টে। পিৎজা হাট থেকে আমরা একটা পিৎজা আর কিছু কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে আসলাম সাউথ সিটির এই রুফটপে। রুফটপটা এত সুন্দর, আর বাইরের সিনিং বিউটিটা এত সুন্দর লাগছে কি বলবো। এখানে আমরা কিছুক্ষণ টাইম পাস করলাম। দেখুন সাউথ সিটিটা কি সুন্দর সাজিয়েছে না। এই সাজানোগুলো 25 ডিসেম্বর থেকে রয়েছে। এত সুন্দর সাজিয়েছে আর এত ভালো লাগছে দেখতে। প্রচুর লোক কিন্তু ঘুরতে এসছে। দেখুন কি সুন্দর করেছে। আমরা এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, ফটো সেশন করলাম, তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাইপাসের উদ্দেশ্যে। আজকের বাড়ি থেকে বেরোতে বেরোতে 6:45-7টা বেজে গিয়েছিল, আর সেই কারণে অন্য কোথাও যাওয়ার উপায় ছিল না। তাই সাউথ সিটিতেই চলে আসলাম। সাউথ সিটিটাই হচ্ছে বেস্ট। আর যখন এখানে গিফটের ব্যাপার আছে তখন তো আরোই ভালো লাগে, আর এমনিতেও সাউথ সিটি আমাদের বেশ লাগে, যার জন্য আমরা এখানেই চলে আসলাম। আর ঠিক করলাম এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে চলে যাব বাইপাসে। আর ঠিক করলাম বাইপাসের ধারে একটা বাইপাস ধাবা আছে, সেখানেই আজকের ডিনারটা সারবো। দেখুন এটা কি সুন্দর করেছে না। আপনারা হয়তো ভাবছেন যে সাউথ সিটিতে এতগুলো রেস্টুরেন্ট থাকা সত্ত্বেও আমরা কেন এখান থেকে বেরিয়ে সেই বাইপাসের ধারে বাইপাস ধাবায় যাচ্ছি। আসলে যতবার আমরা সল্টলেক বা এয়ারপোর্টের দিকে গেছি ততবার এই ধাবাটাকে আমরা দেখেছি, আর আমাদের অনেক দিনকারের ইচ্ছে ছিল যে এই ধাবায় এসে একদিন খাবো। তাই আজকে সুযোগ হয়েছে, তাই ভাবলাম আজকের একটু ঘোরাঘুরি করে ওই ধাবাতে গিয়ে ডিনার সারবো। এই যে আমরা এখন সাউথ সিটি থেকে বেরিয়ে পড়েছি আর উঠে পড়েছি বাইপাসে। এই দেখুন এই কারণেই আমার বাইপাসটা ভালো লাগে। কি সুন্দর ফাঁকা, আর সব গাড়িগুলো শাসা করে চলে যাচ্ছে, আর রাতের দিকে একটু গাড়ির চাপটাও কম, তো সেই জন্য আরও বেশি ভালো লাগে। এখন রাত প্রায় 9:30, আর আমরা এই কথা বলতে বলতে দেখুন চলে এসেছি এই ধাবার কাছে। এই যে এইখানে হচ্ছে বাইপাস ধাবা। চলুন ধাবার ভিতরে ঢোকা যাক। আমরা এখন ধাবার ভেতরে বসে পড়েছি, আর দেখুন এত রাতেও কত লোক, অনেক লোক কিন্তু এখনও খেতে আসছে।
আরও কি জানেন তো, আমার না এই ধাবার খাবার খুব ভালো লাগে, এত টেস্টফুল। আর সবথেকে বড় কথা যে রিজনেবলের মধ্যে ভীষণ টেস্টফুল খাবার কিন্তু এই ধাবাতে পাওয়া যায়। শুধু এই ধাবা না, যে কোনো ধাবারই খাবার কিন্তু ভীষণ টেস্টফুল আর খুব ভালো হয়। অবশ্য আমি যে কটা ধাবায় খেয়েছি সব কটাই ভালো। ধাবার কথা যখন উঠেছেই তখন একটা ধাবার কথা না উল্লেখ করলেই নয়, সেটা হলো একদম এয়ারপোর্টের উল্টো দিকে যেই ধাবাটা আছে নিউ ব্যারাকপুরের কাছে। ওই ধাবার খাবারও কিন্তু অসাধারণ টেস্ট। আর সবথেকে বড় কথা হলো দোকানটা অত ঝাঁচকচকে না, একদম সাদামাটা ভাঙা ভাঙা মতো একটা দোকান, কিন্তু এত ভালো টেস্ট, এত ভালো খাবার দাবার ওখানে পাওয়া যায় আর প্রচুর লোক ওখানে খায়। যদি কেউ আপনারা ওই ধাবায় খাবার খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ওই ধাবার খাবার কেমন লেগেছে। আর এই ধাবায় যেহেতু আমি প্রথম এসেছি, তাই এই ধাবার খাবার খেয়েও আমি আপনাদের জানাবো যে আমার কেমন লেগেছে। সত্যি কথা বলতে রেশমি কাবাবটা কিন্তু অসাধারণ ছিল, এত সফট আর এত সুন্দর টেস্ট, পুরো মুখে লেগে আছে। এরপরে আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন বিরিয়ানি, একটা মাটন বিরিয়ানি, বাটার নান, আর একটা হচ্ছে চিকেন চাপ, আর তার সঙ্গে করেছিলাম আমরা কড়াই চিকেন। আর এবার এগুলো দেখি যে এগুলো কেমন বানিয়েছে এরা। এদের বাটার নানটা খুব সফট ছিল আর ভীষণ ভালো। আমার হাজব্যান্ড নান খেয়েছে আর ও বলল যে নানটা সত্যি অসাধারণ। আর আমরা খেয়েছিলাম বিরিয়ানি, বিরিয়ানিটাও আমাদের বেশ ভালো লেগেছে, খুবই হালকার উপরে বিরিয়ানিটা, খুব সুন্দর। আর কড়াই চিকেনটাও আমার সবথেকে বেশি ভালো লেগেছে। আর চিকেন চাপটা ভালো, কিন্তু এর থেকে আমার আমিনিয়া চিকেন চাপটা বেশি ভালো লেগেছিল। এত কিছু খাওয়ার পরেও আমার ছেলে হঠাৎ বায়না করে বসলো ও একটা অরেঞ্জ জুস খাবে, আর ওর জন্য এই অরেঞ্জ জুসটা অর্ডার করতে হলো। আমার মনে হচ্ছে ও কোন পেটে খাবে ভগবান জানে, বাকিটা আমাদেরকেই হয়তো শেষ করতে হবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন যাব বাড়ি। আর যেতে যেতে একটা কথা বলে দিই, এদের রান্না কিন্তু বেশ ভালো, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আর এদের যে স্টাফেরা আছে তাদের ব্যবহারও কিন্তু ভীষণ ভালো। আর আমাদের বিল হয়েছিল 2205 টাকা জিএসটি নিয়ে। তাহলে এখানেই আজকের আমি আমার ভিডিওটা এন্ড করছি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।